সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত ১৬ বাংলাদেশি। নিহতদের সবার বাড়ি নওগাঁ, নাটোর এবং রাজশাহীতে। সৌদি আরবের রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় মর্মান্তিক এই ঘটনা ঘটে। রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে এই অগ্নিকাণ্ডের তথ্য জানানো হয়েছে। অগ্নিকাণ্ডে বাংলাদেশি শ্রমিকদের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মন্ত্রী জানিয়েছেন, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দুর্ঘটনাস্থল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নিহত প্রবাসী ভাইদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সৌদি আরব থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হানিস সরকার উজ্জ্বল। হানিস, সোফা কারখানায় যে অগ্নিকাণ্ড ঘটেছে সেই অগ্নিকাণ্ডের সর্বশেষ কি কি তথ্য রয়েছে আপনার কাছে এবং বাংলাদেশ দূতাবাস এ ব্যাপারে কি কি পদক্ষেপ নিয়েছে? জানেন, গতকাল রিয়াদের সুফা সানায়াতে একটি সুফা কারখানাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে কিন্তু ১৭ জন বাংলাদেশি ছিল। একজন বাংলাদেশি সেলুনে যাওয়াতে সে বেঁচে যায় এবং ১৬ জন বাংলাদেশি নিহত হন। আসলে আপনি যেটি বলেছেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা মোতাবেক বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে ওরা সার্বক্ষণিক খবরাখবর নিচ্ছে এবং তাৎক্ষণিক তারা একটি টিম ওইখানে গিয়ে তাদের খবরাখবর নিয়ে তাদের যে বাংলাদেশিরা কতজন কি ভালো মন্দ শনাক্ত করছেন এবং যেখানে অগ্নিকাণ্ডটি ঘটেছে সেখান থেকে তাদের যে মরদেহ তাদেরকে দেশে পাঠানো প্লাস তাদের ক্ষতিপূরণ সহ সব ধরনের ব্যবস্থা করার জন্য দূতাবাসের পক্ষ থেকে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। আমি যদি আপনাকে জানাতে চাই, গতকালকে দুপুর ২টা বাজে যে দুর্ঘটনা ঘটে এবং ৩টার থেকে সন্ধ্যার পরে কিন্তু তাদের যে ফায়ার সার্ভিস টিম এসে অগ্নি নিয়ন্ত্রণে নিয়ে আসে। আপনারা জানেন, সুপার কারখানার মধ্যে তুলা, রুই, প্লাস্টিক পণ্য থাকাতে কিন্তু সেটি অতি দ্রুতভাবে ছড়িয়ে যায় পুরা এলাকাতে। এখন পর্যন্ত ওই এলাকাতে পুলিশ ব্র্যাকেট দিয়ে রেখেছেন এবং কাউকে ওইখানে যেতে দিচ্ছেন না। আমরা দূতাবাসের মাধ্যমে যা জানতে পেরেছি, তারা তাদের অব্যাহত রাখছে তাদের সার্বক্ষণিক যোগাযোগ এবং আমাদের কারা কারা কোন ডিস্ট্রিক্টে কোন এলাকার সব শনাক্ত করে তাদেরকে লাশ দেশে পাঠানো এবং তাদের ক্ষতিপূরণের ব্যবস্থার জন্য তারা কঠোরভাবে কাজ করে যাচ্ছে বলে আমরা জানতে পারছি। হ্যাঁ তানি, এই ছিল সৌদি আরব থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।